আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই ওলি আল্লাহদের শানে, কারণ আমরা মনে করি, আমিও বিশ্বাস করি, ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে। এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। যারা এই কাজ করেছে তারা মুসলমান না। যদি চুপ করে থাকি তাহলে নবীর কাছে, সেই আমার যে দিনের নবী, তার সম্মানের প্রতি আমি যে মানে কোন ধরনের প্রতিবাদ করলাম না, তার এবং আখেরাতে আমি তার সাফায়েত পাবো না বলে আমি মনে করি। আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে, আল্লাহ আমার উপরে বেজার হবে, আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো নাফরমান। কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়েত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি প্রকৃষ্ট তরিকতের দল। এখানে শরীয়তে তরিকত, হাকিকত, মারেফত, যে যে লাইনে ইচ্ছা চলবে। আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। মানুষ কিন্তু এদেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে, কথাটা কিন্তু বললাম। সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে, এবং সুন্নি এই দেশে 12 আনা মুসলমান, তারা যাতে সাবধান হয়। আর যদি মাজার ভাঙ্গা হয়, খবর আছে, আমি বলে দিলাম, এবং সরকারকে কিন্তু হুঁশিয়ার করতে হবে। আর যদি মাজার ভাঙ্গা হয়, প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন, রাতের পর রাত অনশন কর্ম করত। আমি কথাটা বলে দিলাম।